আমাদের আজকের রেসিপি ধনেপাতা দিয়ে কষা আলুর দম। আলুর দমের জন্য যে ভাজা মশলাটা করছি তাতে লাগবে দুটো শুকনো লঙ্কা, 2-3 টুকরো ডালচিনি, দুটো ছোটো এলাচ, 2 চা চামচ জিরে আর 2 চা চামচ ধনে, গোটা ধনে। এগুলো হালকা করে ভেজে গুঁড়িয়ে নিতে হবে। যে মশলাগুলো ভাজা হলো সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো মিক্সিতে গুঁড়িয়ে নেব। এগুলো শীতকালে নতুন ছোট আলু, এগুলো সেদ্ধ করে রাখা আছে, এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে 1 কিলো আলু আছে। 5টা মিডিয়াম সাইজ, এরকম মিডিয়াম সাইজ টমেটো আছে, কেটে নেওয়া হয়েছে। এগুলো আমি পেস্ট করব। আর এখানে 50 গ্রাম মতন ধনে পাতা আছে, এগুলোকেও পেস্ট করব। আলুগুলো খোসা ছাড়ানোর পর একটা ফর্ক দিয়ে আমি গর্ত করে দিচ্ছি আলু গায়ে, যাতে মশলাটা ভালোভাবে এর ভেতর ঢোকে। ওভেনে কড়া বসিয়েছি, কড়া বসিয়ে 5 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। চার চামচ চিনি দিচ্ছি। 2 ইঞ্চি আদা পেস্ট করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আর 4 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার যে টমেটোটা পেস্ট করেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা ভাবটা যতক্ষণে চলে যাবে ততক্ষণ এটা একটু রান্না করে নিতে হবে। টমেটো পেস্ট থেকে এবার তেলটা ছেড়ে আসছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোর সাথে। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা পেস্ট যেটা করা হয়েছিল, সাথে স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা করা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি, এবার পুরোটাই দিয়ে দেবো। এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। ধনেপাতা পেস্ট করা হয়েছিল মিক্সিতে, সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবারে আঁচটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট রাখবো। 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলেছি, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো। আবার এটা ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। তেল ছেড়ে আসছে মশলা থেকে, তবে খানিকটা জল এখনো রয়েছে আর একটু। এগুলো আমি আঁচটা বাড়িয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে বাকি জলটুকু শুকিয়ে নেব, মাখো মাখো হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, ধনেপাতা দিয়ে কষা আলুর দম
আমার তৈরি। কিছুটা ধনেপাতা আমি উপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি। এটা পাউরুটি, রুটি, লুচি, পরোটা সব দিয়ে খেতে খুবই ভালো লাগবে।